আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে ওয়ার্ডপ্রেস কী করে ইনস্টল করে, সে সাথে থিম কীভাবে ইনস্টল করে সেটা এই ভিডিও টিউটোরিয়ালে দেখে দেওয়া হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে প্রথমেই ওয়ার্ডপ্রেস আপনাকে ডাউনলোড করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার ওয়েবসাইট হচ্ছে এটা। এখানে গিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হবে। সময় কম লাগার স্বার্থে আমি এটা আগেই ডাউনলোড করে নিয়েছি। আমি এটা ডাউনলোড করে নিয়েছি এখানে, এই যে ওয়ার্ডপ্রেস 6.5.3। এখন আমরা যে প্রজেক্টটা তৈরি করতে চাই ওই প্রজেক্টের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ও আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, আমাদের এই কাজ শুরু করার আগে আমরা জাম্প নামে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করা আছে, রাইট বাটন ক্লিক করে ঠিক এখানে আবার রাইট বাটন ক্লিক করবেন, করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করার পর ইয়েস যখন ওপেন করবেন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আমারটা অটো সেট করা, সেজন্য আগেই চলে আসছে। দেখেন এখানে ও স্টপ লেখা আছে, আপনার এখানে আসবে স্টার্ট। এই ঠিক দুইটা বাটনে স্টার্ট ক্লিক করে যখন পোর্টস এই নাম্বারগুলো আসবে তখন মনে করবেন যে আপনার এই সফটওয়্যারটা রেডি। তখন এই যে এক্সপ্লোরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি দেখতে পারবেন যে এটা কোথায় ইনস্টল করা আছে। এখানে যাওয়ার পর htdocs নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে গিয়ে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যে ফোল্ডারে আপনার প্রজেক্টকে ইনস্টল করবেন। ধরেন আপনার ফোল্ডারটার নাম হচ্ছে বাংলাদেশ। কথার কথা, মানে এই বাংলাদেশ ফোল্ডারের ভিতরে এই যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডার যেটা ডাউনলোড করছেন এটা আপনি এখানে পেস্ট করবেন। আচ্ছা, পেস্ট করার পর এখানে এক্সট্রাক্ট করবেন। এই যে এক্সট্রাক্ট করলে হবে কি, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে যেগুলি জিপ করা অবস্থায় ছিল সেগুলি এক্সট্রাক্ট হয়ে এখানে হবে। তারপরে ওয়ার্ডপ্রেস ফাইলে আপনি ক্লিক করে কন্ট্রোল এরিয়া সবকটা সিলেক্ট করে কাট করবেন, কাট করে বেঁকে গিয়ে এখানে আবার পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই যে ফোল্ডার, জিপ ফাইল এবং এই ফোল্ডার, এই দুইটা জিনিস আপনি খেয়াল করে ডিলিট করে দেবেন, এগুলির আর দরকার নেই। তাহলে ওয়ার্ডপ্রেস আমাদের ফোল্ডারে আসলো। এবার আমরা ইয়েতে যাব, localhost/phpMyAdmin। এই ইউআরএলে গেলে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলবে। ধরুন আমাদের প্রজেক্টের নাম যেহেতু বাংলাদেশ, সুতরাং বাংলাদেশ ডব্লিউপি নামে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করবো। যে ডাটাবেস করা আছে এখানে লিখবো বাংলাদেশ ডাটাবেস। এটা কপি করব, কপি করার পর ক্রিয়েট। দেখেন আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এই ওয়েবসাইটে কোথায় আছে, বাংলাদেশ নামের ফোল্ডারের ভিতরে। এবার আমরা নতুন আরেকটা ট্যাব নেব, নিয়ে লিখব localhost/বাংলাদেশ। এন্টার দিবেন, দেওয়ার পর আপনাকে কিছু কাজ করতে বলবে, যেমন এক ভাষা নির্বাচন করা। একটু পরে আপনি দেখতে পারবেন সেটা আসছে, একটু সময় লাগতে পারে, এটা কম্পিউটারের উপর বেস করে আসে। আচ্ছা, ইউনাইটেড স্টেটে থাক, কন্টিনিউ। তারপর বলছি কি ডাটাবেসের নাম, এই জিনিসগুলো আপনার জানা রাখা দরকার। এই জিনিসগুলো খুব সিম্পল। লেটস গো। ডাটাবেস আমরা যেটা ক্রিয়েট করলাম কপি করে রেখে দিলাম। আর জাম্পের সফটওয়্যার পাসওয়ার্ড সবসময়, ইউজার নেম সবসময় রুট ডিফল্ট, আর পাসওয়ার্ড থাকে না। চাইলে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, নাও চেঞ্জ করতে পারেন। আমরা বিডি দিয়ে দিলাম, যেহেতু আমাদের প্রজেক্টের নাম বাংলাদেশ। আমরা যখন সাবমিট করবো তখন রান দ্য ইনস্টলে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হচ্ছে। এখন বলছে যে আপনার সাইটের নাম বাংলাদেশ। আর আপনি এখন সাইটটাতে লগ ইন করবেন কীভাবে, ইউজার নেম কী হবে, কারণ মাসুদ #123। যদিও কখনো এরকমভাবে দিবেন না। যদি উইক পাসওয়ার্ড হয় তবে অবশ্যই আপনি কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড চেকবক্সে ক্লিক করবেন, masood@gmail.com। এটা ফেক পাসওয়ার্ড হলে হবে, ফেক ইমেল অ্যাড্রেস হলে হবে লোকাল হোস্টে। কিন্তু যখন আপনি সি প্যানেলে করবেন লাইভ, তখন একটা অবশ্যই রানিং কারেক্ট একটা ইমেল অ্যাড্রেস এখানে দেবেন। যেহেতু আপনার এটা গুগলে পাওয়ার দরকার নাই, যেহেতু লোকাল হোস্টে কাজ করছেন, সুতরাং অবশ্যই এটা চেক করে নেবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলে এখন ডাটাবেসে আপনার এই পুরো জিনিসটা আপনার নাম সহ ইনস্টল হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে আপনার পাসওয়ার্ড হচ্ছে masood#123। ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমাদেরকে লগ ইন করতে বলবে। যেমন এখানে হচ্ছে লগ ইন, আমাদের ইউজার নেম হচ্ছে মাসুদ আর পাসওয়ার্ড হচ্ছে masood#123। আমরা যখন লগ ইন করবো তখন হবে কি, আমাদের এই যে ড্যাশবোর্ডটা দিল এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। এখন যদি আমরা এখানে
উইন্ডোতে যাই, গিয়ে দেখি যে কী অবস্থা আছে, তাহলে আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইট রেডি। এটা একটা ডিফল্ট থিম ওনারা দিয়ে রাখছে। এবার আমরা চাই আমাদের একটা নিজস্ব থিম সেখানে ইনস্টল করতে। সেক্ষেত্রে অ্যাপিয়ারেন্স থিমস। আচ্ছা, আপনাকে যদি এই থিমটা আপনি কিনেন তাহলে আপনাকে এরকম একটা ফোল্ডার পাঠানো হবে। ফোল্ডারটা আপনি এক্সট্রাক্ট করবেন। হিয়ার এক্সট্রাক্ট করার পর আপনি এখানে কয়েকটা ফোল্ডার পাবেন, একটা ফোল্ডার, দুইটা ফাইল। এই ফোল্ডারটা আপনার কম্প্রেস করা অবস্থায় থাকবে। যেহেতু আমি আপনাকে শেখাচ্ছি, এটা কম্প্রেস করতে আমার মনে নেই। এটা কম্প্রেস করা অবস্থায় থাকলে এটা আর এখন দরকার নেই। আচ্ছা, এখন আপনি এখান থেকে অ্যাড নিউ থিম, আপলোড থিম, সোর্স ফাইল, যে ডাউনলোড আমরা এখানে রেখেছি, এখানে দুইটা, এই যে এটা হচ্ছে থিম। ওপেন করে ইনস্টল। হ্যাঁ, কম্প্রেস অবস্থায় আপনার কাছে পাঠানো হবে। হ্যাঁ, কম্প্রেস করা অবস্থায় আপলোড করতে হবে। অ্যাক্টিভ দেওয়ার পর দেখেন আমাদের থিমটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এই যে আমাদের ওয়েবসাইটে ব্রোকেন একটা ওয়েবসাইট চলে আসছে। ওকে, সেক্ষেত্রে এখন করবেন কি, দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি এই বিগিন ইনস্টল দিস প্লাগইনস ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা যখন ইনস্টল হওয়ার পর আপনাকে একটা লিঙ্ক দেবে অ্যাক্টিভেট করার জন্য, যে রিটার্ন দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, আপনি অ্যাক্টিভেট করবেন। এরকমভাবে প্রত্যেকটা প্লাগইন আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। সময় কম লাগার স্বার্থে আমি বাকিগুলো ভিডিও অফ করেই করছি। আমি দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি, রিপেয়ার এজ অ্যাক্টিভ। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের সবকটা প্লাগইন ইনস্টল হয়ে গেল। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমাদের ওয়েবসাইটটাকে আমরা এরকম দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব, এসিএফ নামে যে প্লাগইনটা আছে এখানে ক্লিক করে টুলসে গিয়ে চুজ ফাইল, একটা ফাইল আছে জেসন, এই যে জেসন ফাইলটা আমরা আপলোড করে দেব, ইম্পোর্ট জেসন। আচ্ছা, আমাদের জেসন ফাইল আপলোড হয়ে গেল। এখন যদি আমরা সেখানে ক্লিক করি আমাদের ওয়েবসাইটে এখন এরকম দেখা যাবে। আচ্ছা, এখন ওই ফোল্ডারে একটা ডকুমেন্টেশন আছে, যে এই যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনটা আপনি ফলো করবেন, যেখানে কি কি করতে হবে সব লেখা দেওয়া আছে। এক নম্বরে করতে হবে কি, ইনস্টলিং অ্যাক্টিভেটিং প্লাগইনস, এটা আমরা করলাম। চেঞ্জিং মেইন লোগো, ধরেন আপনি মেইন লোগো চেঞ্জ করবেন, তাহলে ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজে গেলে আপনাকে অনেক অপশন দেবে। যেমন এটা লোগো, ধরেন এই লোগোটা আমাদের না, আমরা একটা লোগো এখানে আপলোড করবো, যে লোগো। যদি এটা রিমুভ করে দিতে চান, যে রিমুভ করে দিবেন, সিলেক্ট একটা, আমি অন্য আরেকটা লোগো এখানে আপনাকে বসে দিচ্ছি। আমাদের লোগো হচ্ছে এটা, যদিও এটা কোনো লোগো না, জাস্ট বোঝানোর সাথে দিয়ে বলে দিচ্ছি যে এটা হচ্ছে লোগো। হ্যাঁ, দিলাম পাবলিশ, কোনো সমস্যা নেই। এখন এখানে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, চাইলে আপনি এটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ইটস আপ টু ইউ। হ্যাঁ, সাদা কালো অন্য যে কোনো কালার, যদিও এখানে কালার দেয় না কেউ, তারপরে যদি কেউ দিতে চায় এখানে সেট করে পাবলিশ। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি, দ্বিতীয় কাজ হচ্ছে এডিটর ইনফরমেশন চেঞ্জ করা। এডিটর ইনফরমেশন কীভাবে চেঞ্জ করবেন, এই যে ফুটারে যাবেন, ফুটারে গিয়ে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস আছে, এডিটর অ্যান্ড আদার্স নেম। এডিটরসের নাম কি আছে, সম্পাদক আরিফুর রহমান লেখা আছে, ডিফল্ট দেওয়া আছে। ধরেন সম্পাদক হবে মাসুদ রানা। আপনি যখন এখানে টাইপ করবেন সেটা লাইভ চেঞ্জ হয়ে যাবে। আপনি যাবেন এডিটর, এখানে বাংলা ইংলিশ দুটোই সাপোর্ট করবে। আর যদি এটা না চান তাহলে এটা ডিলিট করে এখানে পাবলিশ করে দিয়ে দেবেন, তাহলে দেখেন এটা ঠিক হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আপনার মেইন লোগো গেল চেঞ্জিং অ্যাড্রেস। যেমন এখানে অ্যাড্রেস আছে, এখন অ্যাড্রেস কি হবে, এই যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে হচ্ছে ADDRESS অ্যাড্রেস লিখলে এই যে এক নাম্বার অ্যাড্রেস নাম্বার 1 আছে না, অনেকের বাংলাদেশে একটা অফিস থাকে, বিদেশে একটা অফিস থাকে। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস RE2। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস, হাউস, রোড, এগুলি। এখানে হচ্ছে ফোন নাম্বার, আপনি যেখানে ফোন নাম্বার দেন দেখবেন সরাসরি এখানে চলে আসছে। এই যে এখানে যদি ইমেল দেন info@gmail.com,
থেকে এখানে সব চলে আসছে। খুব সিম্পল জিনিস। আচ্ছা, ধরেন আমরা এখানে যেভাবে আছে আমরা সেভাবে এটাকে রাখলাম, এটা পাবলিশ দিয়ে দিলাম। চাইলে আপনি এখানে কালারও চেঞ্জ করে নিতে পারেন, যে ফুটার, ও আচ্ছা, ফুটার মেন লোগো, এই যে এই জিনিসটাও আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমরা যদি চেঞ্জ লোগো দিই, আমরা আগে যেটা ব্যবহার করছি যদি এটা এখানে দিতে চাই তাহলে এটা আপলোড করে এভাবে আমরা পাবলিশ করে দিয়ে দেব। আচ্ছা, তারপরে আমাদের ডিরেকশনে কি বলছে, মুখস্থ রাখার কোনো জিনিস নাই। সেটিং ক্যাটাগরি নেমস, দেখেন একটা ওয়েবসাইট, এখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন সেগুলি হলো ফেক। এগুলি একটা ওয়েবসাইট যখন রানিং হবে তখন যাতে না বোঝা যায় যে এটাতে কিছু নাই, সেই জন্য আপনি যদি বুঝে কোথাও ক্লিক করেন অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। তাহলে এই যে পোস্ট ক্যাটাগরিজ, এখানে গিয়ে ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন। ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য ক্যাটাগরি কিছু নাম আমরা এখানে দিয়ে রাখছি, যেমন এগুলি কপি করবেন, কপি করে আর সবকটা পেস্ট করবেন। তারপর শিফট ধরে এই যে হোমে ক্লিক করবেন, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে কন্ট্রোল শিফট ধরে যদি রাইটেরও ক্লিক করেন তাহলে একটা থেকে বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন কাট করে যদি এন্টার দেন তাহলে শুধু শিরোনাম নামে ক্যাটাগরিগুলো ক্রিয়েট হচ্ছে। তাহলে এভাবে আপনি সবগুলো ক্যাটাগরি একটা করে ক্রিয়েট করবেন। আচ্ছা, এখানে শেখার বিষয় হলো, ধরেন আমি অল বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি নিলাম, এটা ইংলিশে নিলাম, এখানে বাংলা লিখতে পারবো, অসুবিধা নেই। এখন যদি আমি ঢাকা লিখতে চাই, যে এর অধীনে আমি ঢাকা ক্যাটাগরিটা নেব, তাহলে অল বাংলাদেশের অধীনে আপনি এই দুটা নেবেন। তাহলে কি হবে, ঢাকা হবে অল বাংলাদেশের সাব মেনু। এভাবে আমি সবকটা মেনুগুলো নেবেন। বাকি মেনুগুলো নেওয়ার সিস্টেম একই ধরনের। আচ্ছা, এরপর আর কি আছে, তারপর হচ্ছে সেটিং মেনু। এখন আপনি এখানে যে মেনুটা দেখতে পাচ্ছেন, আমরা এখন যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করছি এখানে যে এগুলি আছে এগুলি নাই, ক্যাটাগরিগুলো ক্রিয়েট করতে হবে। এই মেনুটা অ্যাপারেন্স মেনুস, ক্লিক করার পর এখানে লিখবেন এই যে টপ মেনু, টপ মেনু। এখানে যে মেনুগুলোর নাম আছে সবকটা মেনুর নাম লিখবেন। আবার এখানে ক্লিক করে লিখবেন যে স্টিকি মেনু, STI স্টিকি মেনু। তারপর হচ্ছে বটম মেনু, বটম মেনু দরকার নেই, বটম মেনুতে নাই, হলো এডিটরস মেনু। আচ্ছা, এখন বটম মেনু এটা হচ্ছে মেইন মেনু আর কি, প্রথম টপ মেনু। এবং টপ মেনুটা বানাবেন, এখানে ক্লিক করে এই যে টপ মেনুতে ক্লিক করে সিলেক্ট করবেন, করলে এই টপ মেনুটা এখন তৈরি হবে। এখন যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করছি আমরা, এই যে ক্যাটাগরিতে ক্লিক করলে ভিউ অল দিলে সব ক্যাটাগরি আসবে। আমরা সবকটা ক্লিক করে অ্যাড টু মেনু দিলে এটা এই পাশে আসবে। আসার পর আমরা যদি এখানে টপ মেনুতে সিলেক্ট করে সেভ এজ দিই তাহলে দেখবেন অল বাংলাদেশ ঢাকা আলোচিত শিরোনাম নামে এখানে একটা মেনু অলরেডি চলে আসছে। এখানে আমাদের তো পশ্চাৎ দরকার, তাহলে কাস্টম মেনুতে গিয়ে এখানে দিবেন, হ্যাঁ এখানে দিবেন ওয়েবসাইটের URL, লোকাল হোস্ট এটা। তারপর এখানে লিখবেন প্রচ্ছদ, আমি একটু বাংলায় লেখার চেষ্টা করি, প্রচ্ছদ অ্যাড টু মেনু। এইটাকে ড্রাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে যায়। এখন ইচ্ছা করলে যে কোনোটা আগে পিছের সামনে এগুলি নেওয়া যাবে ড্রাগ এন্ড ড্রপ করে, খুব ইজি। দেখেন আমাদের এখানে প্রচ্ছদ চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, সেটিং সোশ্যাল আইকন। দেখেন একটা ওয়েবসাইটের ইয়ে থাকে, ওয়ার্কটা জিনিস এখানে মেনশন করা হয়নি, সেটা হচ্ছে এটা হচ্ছে সেটিং ক্যাটাগরি নেমস। আচ্ছা, সেটিং ক্যাটাগরি নেমস কি হবে, এই যে এখানে আনক্যাটাগরাইজ আসছে, এখানে তো আনক্যাটাগরাইজ আসবে না, এখানে আসবে কি যে কোনো একটা ক্যাটাগরি আসবে। যেমন আমরা এখানে দিতে চাই কি কি ক্যাটাগরি আছে, এখানে আমরা কাস্টমাইজে চলে যাই, কাস্টমাইজে চলে গিয়ে এই যে লিখেছেন অল ক্যাটাগরি নেম, আমরা এখানে ক্লিক করব, কোনো ক্যাটাগরি আসে না, আমরা তো এখানে ক্যাটাগরি সেট করব। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা তো ক্যাটাগরি ক্রিয়েট করেছি, তাহলে আসছে না কেন? আসছে না জন্য আমরা কোনো পোস্ট ক্রিয়েট করিনি, একটা পোস্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, আমি একটা পোস্ট ক্রিয়েট করে নিই। আচ্ছা, পোস্ট ক্রিয়েট করে আমি একটু দেখাই দিই কীভাবে পোস্ট ক্রিয়েট করবে। আমরা যুগান্তর থেকে একটা ডেমো নিউজ নিয়ে আসি। এই যে আমরা ট্রিপল ক্লিক করলাম, করার পর এটা অ্যাড নিউ পোস্ট, এখানে পোস্ট পেস্ট করলাম, তারপর এখানে আমরা ছবিটা সেভ করলাম, আর এই যে তিনটা ক্লিক করলে একটা প্যারা সিলেক্ট হয়ে যায়, আর শিফট ধরে বাকিটা ক্লিক করলে আমরা এটা কপি
পেস্ট করি তাহলে কি হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু আসলে এর ভিতরে কি আছে, যখন টেক্সট মোডে যাবেন দেখবেন এই যে ডি ক্লাস কল এগুলি আছে, এগুলি যাতে না হয় সেই জন্য পেস্ট করবেন কন্ট্রোল শিফট ধরে ভি, তাহলে হবে কি ওই কোডগুলো আসার আর সুযোগ থাকবে না, তাহলে আমাদের ওয়েবসাইটটা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। সেট ফিচার ইমেজে ক্লিক করলে আমরা যে ইমেজটাকে এখানে সেভ করেছি সেই ইমেজটা আমরা এখানে আপলোড করে দেব। এখন আপাতত চেক করার জন্য আমরা সব কটা ক্যাটাগরিতে এই ইমেজটা আমরা এই নিউজটা আমরা দিয়ে রাখলাম। ট্যাগ হচ্ছে এই নিউজটা কিসের উপর, যেমন নিষেধাজ্ঞা, জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা ট্যাগ দিলাম। পররাষ্ট্রমন্ত্রী এই নামে লোকজন গুগলে সার্চ করতে পারে, যেমন জেনারেল আজিজ এই নামে যদি চেঞ্জ সার্চ করে তাহলে এটা আসার পসিবিলিটি বাড়বে। আর এখানে চাইলে আপনি ক্যাপশন দিতে পারেন, ক্যাপশন দিলে কাজ আপাতত শেষ। আপনি যদি চান রিপোর্টার নাম দিবেন, এখানে নাম দিবেন, দেওয়ার পর পাবলিশ, তাহলে এখন হবে কি দেখেন সব জায়গায় একটা নিউজই শো করবে, কেননা আনক্যাটাগরাইজও আমরা এই নিউজটা সিলেক্ট করে দিয়েছি। এখন যদি আমরা অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যাই তাহলে আমাদের অল ক্যাটাগরি নেমস এখানে সবকটা ক্যাটাগরি দেখাবে। এখন কথা হচ্ছে এই যে 1 নম্বর ক্যাটাগরি কি করে বুঝবো আমি কোনটা 1 নম্বর ক্যাটাগরি, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নাম্বার চলে আসবে, এই যে দেখেন এখানে 1 নম্বর ক্যাটাগরি লিখে আছে, এখানে 2 নাম্বার। আমি যদি 1 নম্বর ক্যাটাগরিতে শুধু ঢাকার নিউজ দেখাতে চাই তাহলে ঢাকা দেব, স্লাইডার দেখাতে চাইলে স্লাইডার দেব, সম্ভবত স্লাইডারই হয়, দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 নম্বর ক্যাটাগরি, এই যে 2 নম্বর, আমরা যদি এখানে ঢাকা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে ঢাকা চলে আসছে। লাইভ এরকমভাবে আমরা যদি এখানে 3 নম্বরে কি দিতে চাই, 3 নম্বরে দিতে চাই আলোচিত, তাহলে আলোচিত, এরকমভাবে সব কটা নিউজের সিস্টেম একটি। ধরেন 19 নম্বর, আমরা যদি 19 নম্বরে যাই, এই যে 19 নম্বরে আমরা দিলাম শিরোনাম, কথার কথা, দেখেন শিরোনামে এটা চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে দেখেন লেখা আছে চুজ ব্যাকগ্রাউন্ড কালার, আপনি চাচ্ছেন এই কালারটা আপনি চেঞ্জ করবেন, তাহলে এখানে ক্লিক করে যে কালার দিবেন ওই কালার এখানে লাইভ চলে আসবে। শুধু তাই না, আপনি চাইলে টেক্সটের কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি যা চান। করার পর পাবলিশ, তাহলে আপাতত আমাদের থিমটা দাঁড়িয়ে গেল। এখন দেখি ডিরেকশনে আমাদের কি বাকি আছে। পোস্টিংয়ে ডেমো পোস্ট, আমরা একটা ডেমো পোস্ট করলাম। এখন একটা পোস্ট দিয়ে ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়া যাবে, একটা পোস্ট দিয়ে আমরা চাই যে আমাদের একটা পোস্টই বারবার আসে, তাহলে হবে কি আমরা ইয়েতে যাব, কেটে দিয়ে প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, এখানে গিয়ে আমরা নতুন একটা প্লাগইন সার্চ করবো, হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট লিখলে ডুপ্লিকেটর অনুষ্ঠিত, এই যে ডুপ্লিকেট পোস্ট ইনিশিয়াল, এই প্লাগইনটা ইনস্টল করবেন। এই প্লাগইন ইনস্টল করলে হবে কি এক ক্লিকে আপনি 10টা বা 20টা বা আপনি যে কটা পোস্ট চান সে কটা পোস্ট আমরা করে ফেলতে পারবো, তাহলে আমাদের ওয়েবসাইটটা পুরোটাই ভরে যাবে, দেখতে ভালো লাগবে, কোনো অসঙ্গতি থাকলেও সেটা আমাদের চোখে পড়বে। যখন হয়ে যাবে তখন এই যে পোস্টে যাবেন, অল পোস্ট, আমরা এখন চাই এটা স্কিপ করে দিবেন। এই পোস্টটায় যখন মাউসটা রাখবেন এখানে 10 লিখবেন, 10 লেখার পর উপরে কপি নাও ক্লিক করলে এই নিউজটাই 10টা কপি হয়ে যাবে। তাহলে কপি হওয়ার পর প্রথমে ড্রাফট অবস্থায় থাকবে, তারপর আপনি একটা একটা, এই যে আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলে এই জিনিসটা আসবে, আমরা বাকি এগুলো ডিলিট অফ করে দিই। তারপর এরকমভাবে প্রত্যেকটাই রাইট বাটন ক্লিক করে অফ অন করবেন। অন করলে হবে কি এক একটা গিয়ে আমরা পোস্ট করে দেবো, তাহলে আমাদের ওয়েবসাইটে সব কটা জায়গা ফুলফিল হবে, তাহলে দেখতে আমাদের ভালো লাগে। আপনি চাইলে এই জিনিসটা ডিলিট করা দরকার থাকে, এই যে শুধু পাবলিশ দিবেন, পাবলিশ, আর কোনো কাজ নেই, কারণ আমাদের সব ক্যাটাগরি আগেই সিলেক্ট করা আছে। আগেই বলে নিচ্ছি এগুলো হচ্ছে ডেমো নিউজ, জাস্ট বোঝার জন্য যে আমরা যে সিলেক্ট ওয়েবসাইটটা এখানে টিমটা ইনস্টল করেছি, টিমের সব ফাংশনালিটি এখানে ভালো করে কাজ করছে কিনা সেটা বোঝার জন্য, আর কিছুই না। এই যে দেখেন আমরা যদি এখন ওয়েবসাইটে যাই তাহলে কি হবে, এখন ওয়েবসাইটে দেখতে ভালো লাগছে না, একটা ফুল একটা ভাব আসছে। এখন যদি আমি যাই পোস্টিংয়ে ডেমো পোস্ট দিলাম, ইনস্টলিং ডুপ্লিকেটর প্লাগইন তো করলাম, তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো, প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা করে ফেসবুক পেজ থাকে,
আমি যদি এখানে ক্লিক করে ক্লোজ ট্যাবস টু দ্য রাইট, তাহলে ডান পাশে সব কটা অফ হয়ে যাবে। তাহলে এখন আমি একটা ফেসবুক পেজ যাচ্ছি, facebook.com। ফেসবুক পেজ, যেমন এই ওয়েবসাইটের ফেসবুক পেজ হচ্ছে এইটা, ব্রাহ্মণবাড়িয়া টু ইউএসএ। ক্লিক করে এখন না, কিন্তু এটা যখন ওয়েবসাইটে আসবে তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইউআরএলটা কপি করে আপনি অ্যাপারেন্সে গিয়ে কাস্টমাইজ, সেখানে গিয়ে দেখবেন লেখা আছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস। আপনি যখন এটা এখানে পোস্ট করবেন তখন এই যে দেখেন, এই যে ফেসবুক পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে যে এটা চলে আসবে পাবলিশ। যেখানে লম্বা একটা বিচ্ছিরি জিনিস দেখা যাচ্ছে সেটা আমি ঠিক করে দিচ্ছি। যেমন ওনার রিকোয়ারমেন্ট ছিল সম্পাদক সম্পর্কে একটা জিনিস এখানে থাকবে। আমি যদি মেনুতে চলে যাই তাহলে এডিটরস মেনু, দুইটা মেনু আমি তৈরি করি। দুইটা, এটা হচ্ছে এরকম সিস্টেম যে এটা হচ্ছে ম্যান্ডেটরি না যে সব থিমে এরকম থাকে। এটা দুইটা পিস ক্রিয়েট করা হয়েছে, যে এডিটরস, অ্যাবাউট এডিটর, অ্যাবাউট এডিটর। একটা হলো ইংলিশ, আমি একবার বানিয়ে দেখাই দিই, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে বাংলা, সম্পাদক সম্পর্কে। আমি যদি এখানে পাবলিশ করে দিই তাহলে আমি এটা দিয়ে একটা মেনু তৈরি করবো, অ্যাপারেন্স মেনুস। এখানে গিয়ে দেখেন লেখা আছে এডিটরস মেনু, দিলে তো এই যে সম্পাদক সম্পর্কে এবং অ্যাবাউট এডিটর, এই যে পেজ লেখা আছে, পেজ অ্যাড টু মেনুতে ক্লিক করলে এটা এই পাশে আসবে। তাহলে আমরা চাই এডিটর মেনুটা বানাতে, এটা সিলেক্ট করে সেভ মেনু দিবেন। দেওয়ার পর আমরা যদি এখন ওয়েবসাইটে যাই তাহলে কি হবে, এটা কেটে দিই। দেখেন আমাদের এখানে সুন্দর একটা মেনু চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আরেকটু এক্সট্রা জিনিস আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের অনেক ফাংশনালিটি থাকে। এটা হচ্ছে আমাদের থিম, আমাদের থিমের ডিজাইন হচ্ছে এরকম। আপনার কাজ শেষ, তাহলে এই যে ডিসপ্লে ক্যাটাগরি নাম্বার দিয়ে অফ করে দিয়ে আপনি পাবলিশ করে দিবেন। আর যদি এরকম করা থাকে তাহলে কোনো সমস্যা নাই, যারা অ্যাডমিনে আছে তারা দেখতে পারবে। অ্যাডমিনের বাইরে যারা আছে আমজনতা, তারা যদি ক্লিক করে তাহলে তারা এরকমভাবে দেখতে পারবে। তবে এটা আনচেক করে দেওয়াই ভালো, যখন কাজ করবেন তখন চেক করবেন। এখন আপনি আর কি করতে পারেন, ধরেন এইটার কালার চেঞ্জ করবেন, তাহলে এটা 2 নম্বর, এই 2 নম্বরে যান, আপনি এখানে কালার দিবেন, মেজার দেন, এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটার কালার চেঞ্জ করবেন 5 নাম্বার, এই যে 5 নম্বরে যান, ঢাকা দেওয়ার পর আপনি এখানে কালার দিবেন কালো, দেন কালো, কোনো সমস্যা নেই। আর টেক্সট দিবেন লাল, লাল দেন, কোনো সমস্যা নেই। এরকমভাবে একটা থিম আপনি কাস্টমাইজ করবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে একটা থিমও কী করে কাস্টমাইজ করে সেটা আপনি করতে পারবেন। ধন্যবাদ।